সবাই ভালো আছেন। তো আমাদের এই সপ্তাহে সেকেন্ড ভিডিও ব্যাংক নিফটি, সেন্সেক্স এবং নিফটি নিয়ে আর কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করব। এরপর থেকে আমাদের এরকমই থাকবে দুটো ভিডিও, একটা ভিডিওতে ইন্ডেক্স অনলি ফর নিফটি ব্যাংক নিফটি, আর একটাতে সেন্সেক্স অ্যান্ড নিফটি আর স্টক। ওকে, তো শুরু করি প্রথমে সেন্সেক্স নিয়ে। তো সব মার্কেটেই কারেকশন হয়েছে, বাইরের মার্কেট, আমাদের মার্কেট। তো একটা কারেকশন ছিল, সেটা আগের ভিডিওতে বলা ছিল। অ্যাজ ইউজুয়াল সেন্সেক্সেরও কারেকশন হয়েছে। কারেকশন আমাদের যদি চ্যানেল বেস টেনে থাকি, দেখুন তো প্রাইস আমরা নতুন করে চ্যানেলটা আছে, তো যারা চ্যানেল বেস ট্রেন্ড লাইন টানতে পারেন না তারা দেখে নিন। তো আমরা এরকম একটা চ্যানেল বেস ট্রেন্ড লাইন টানলাম, তা দেখা গেল যে প্রাইস ঠিক এক্স্যাক্ট মিডিল চ্যানেলে এসছে। তো সাপোর্ট করছে যতক্ষণ এই চ্যানেলটার নিচে না যাবে। যদি ৮১,০০০-এর নিচে যদি প্রাইস কনস্ট্যান্ট ক্লোজিং মারতে শুরু করে, তো নেক্সট সাপোর্টিং চ্যানেল মেইন চ্যানেল এইটা। তো নেক্সট টার্গেট হবে ৮০,৫০০। আমার মনে হয় ৮০,৫০০ টু ৮০,৭০০ এই জোনটাই অ্যারেস্ট হওয়ার কথা আছে প্রাইস। যদি হয়ে যায় প্রাইস কিন্তু, তাহলে কিন্তু আবার উপরে যাওয়া শুরু করবে। আদারওয়াইজ প্রাইস যদি আমাদের এই জোনটা ব্রেক করে, অ্যাকচুয়াল কতটা কারেকশন করেছে দেখুন, এক সেমি কারেকশন আমার মনে হয় সেন্সেক্সও করেছে, 38% কারেকশন করেছে। তো আমাদের মেবি এই জোনটা টাফ সাপোর্টিং জোন হচ্ছে। তো এই জোন যেটা আছে আমাদের, তো রাফলি এই পয়েন্ট এরিয়াটা মানে ৮০,৫০০ এই জোনটা আমার স্ট্রং সাপোর্ট। আগামী দিনে প্রাইস যদি ফুল বাউন্স করে যদি যেতে হয়, এই জোনটার মধ্যেই আটকাতে হয়। যদি এই জোনের নিচে চলে আসে, পুরো যেখান থেকে উঠেছিল আমাদের কত পার্সেন্ট, ৭৮,৩০০ আশেপাশ থেকে উঠেছিল, তাহলে কিন্তু ওর নিচে স্ট্যান্ড বাই যদি হয়ে যায়, মানে ৮০,০০০ থেকে ৮০,৫০০ এই জোনটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, তাহলে আমরা টোটালি যেটা উঠেছে সেটা করবো। আদারওয়াইজ আমার দেখে মনে হচ্ছে প্রাইস এই জোনটার কাছাকাছি সাপোর্ট নিয়ে যেতে পারে। তার কারণ একটাই, প্রাইস বোথ লেভেল থেকে দেখা যাচ্ছে স্ট্রং সাপোর্ট জোন এখানে ক্রিয়েট হচ্ছে। তো আমরা এই জোনটা ক্লোজিং বেসিস স্টপ লস থাকবে ৮০,৫০০। যদি আসে এখান থেকেও রিয়াকশন নিয়ে চলে যেতে পারে, 38% জোন থেকেও ঘুরে যেতে পারে, বা আমরা ওই এই চ্যানেল ব্রেক করে যদি, তাহলে নিচের দিকে আমরা ৮০,৫০০ পর্যন্ত আসতে পারি। এবং ক্লোজিং বেসে যদি দেখি আমরা এটা নিয়ে, যদি ক্লোজিং বেসে দেখি, দেখুন এখানেও সেম লেভেল অফ সাপোর্টিং লাইন আছে। আমার ব্যক্তিগত রায় আমরা এই পয়েন্ট থেকে হয়তো ঘুরে যাব, এবং ঘুরে গেলে আমরা হয়তো এখান থেকে যদি করি, তাহলে আমরা কিন্তু এই যে হাই আছে আমাদের আপাতত হাই হতো ৮৩,৫০০, ৮৩,৫০০ ক্রস করে আমরা নতুন হাই মারবো। যদি তাই যদি হয়, তাহলে প্রাইস আমাদের এই পয়েন্ট থেকে ঘোরার সম্ভাবনা বেশি। যদি এই পয়েন্টের নিচে নেক্সট উইক ক্লোজিং মারে, তাহলে আমরা কিন্তু নিচের দিকে যাব। প্রাইস যদি আমরা আরো কম টাইম ফ্রেমে যদি দেখি, দেখুন প্রাইস কিরকম স্ট্রাকচারে গেছে। প্রাইস আমাদের এরকম স্ট্রাকচারে, তো এই টোটালটা এ, এটা বি, দেন সি, আর কারেকশন আসতে যাচ্ছে। কারেকশন মোটামুটি আমাদের এই জোনটার কাছাকাছি ম্যাক্সিমাম আসতে পারে। আরেকটা ফল হলে হবে, কিন্তু সেই ফলে বাইং মনে হয় আমার অপরচুনিটি এনি কারেকশন ওর আশেপাশে যদি আসে, আর ৮০,৫০০ অবশ্যই বাই করা উচিত। এবং সেখান থেকে আমাদের অন্তত মিনিমাম এই ডাউনফল যদি এখানে থাকুক আছে, এটা 50% কিন্তু হবে। এখানেও দেখুন কমপ্লিট করে আসছে এই লেভটা। তো এই স্ট্রাকচারে করছে যখন, তাহলে এখানে গিয়ে শেষ হচ্ছে, আদারওয়াইজ এখানে শেষ হয়ে যাবে। তো আমার মনে হয় এই জোনটা যতক্ষণ না ভাঙবে, আমাদের লেভেল হচ্ছে, এটার লেভেল হচ্ছে ৮১,০০০, ৮১,০০০ যতক্ষণ না ভাঙছে, আমরা ৮০,৫০০ জোনটা ঢুকবো না।
যদি ক্লোজিং মারে তাহলে নিচে, আদারওয়াইজ আমরা এখান থেকে উঠতে পারি। নেক্সট সব মঙ্গলবারের মধ্যে এটা ক্লিয়ার পিকচার দেখা যায়। ওকে, ফির নিফটি আসি। ফির নিফটি একটা ব্যাংক নিফটির মতন বিহেভ করেছে। তো চলুন আমরা আগে ডেইলি ফরম্যাটে দেখে আসি। তো প্রাইস 81% এর কাছাকাছি, নিফটি থেকে এটা স্ট্রেংথ বেশি দেখা যাচ্ছে। প্রাইস যেমন একটা চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছিল, এবং প্রাইসকে যদি আপনারা চ্যানেলের মধ্যে ফেলেন যদি, তো দেখুন চ্যানেলের মধ্যে যদি ফেলেন তো দেখা যাবে যে প্রাইস ঠিক এই চ্যানেলটার কাছাকাছি এসে যে ক্লোজিং মারছে, যদি এটার নিচে ক্লোজ মারে 23,400 নিচে এসে ক্লোজ মারে, নেক্সট ডাউন তিন চ্যানেলে যাবে প্রাইস। তখন মানে অ্যাকচুয়াল এখন রিট্রেসমেন্ট কত হচ্ছে আমরা দেখি, তার রেসপেক্টে ভালো সাপোর্ট কোথায় আছে। তো আমাদের এই পয়েন্ট থেকে যদি আসি, তো আপাতত যে পুল ব্যাক হয়েছে তার আমাদের অলমোস্ট 23% কারেকশন অলরেডি হয়ে গেছে। আমরা কারেকশনের 8 এর লাইন পয়েন্ট ম্যাক্সিমাম আসতে পারি, আমরা ধরে নিতে পারি। তো আমাদের এটা একটা 50 এবং যে সেটা একটা সাপোর্ট আছে, মানে 23,388 এই জোনটা একটা সাপোর্ট আছে। যদি ভাঙে তাহলে নিচে আসবে। এরাও একই সেম ক্যাটাগরিতে প্রাইস যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গিয়ে এই বি এন্ড সি করে যে তার কারেকশন আছে, সেই কারেকশন কখনোই এই জোনটা 23,220 নিচে যাবে না, যদিও প্রাইস উপরে যেতে হয়। তো বেশ এই পয়েন্ট থেকেই ঘুরে পড়ে চলে যাবে। তো আমরা এই পয়েন্টের টার্গেট যদি দেখি, তাহলে আমাদের মিনিমাম টার্গেট কত আসছে দেখি। তো একদম এই জোনটা 23,200 থেকে 23,000, এই জোনটা স্ট্রং সাপোর্ট লাইন। এই লাইনটার কাছ থেকেই প্রাইস একটু যেতে হবে। প্রাইস এই পয়েন্টের কাছ থেকে যদি ঘুরে যায় তাহলে আমরা নতুন আবার হাই দেখবো। ওকে, তো আমরা 23,200 এই জোনটা ভালো সাপোর্ট আছে, এটাই মেন ব্যাপার। তো প্রাইস যদি ছোট টাইম ফ্রেমে যদি দেখি, টাইম চার্টে দেখুন কি করছে প্রাইস। প্রাইস একই সেম ক্যাটাগরিতেই পড়েছে। প্রাইস এই বিসি কমপ্লিট করে আমাদের এই জোনটা মানে 23,300 থেকে 23,000 এই জোনটা খুব স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টের কাছাকাছি যদি আসে তাহলে অবশ্যই আমাদের নিফটি বাই করা উচিত, এবং প্রাইসকে উপরে আবার বিসি আকারে যাবে। ওকে, তো ফার্স্ট স্টক আমাদের বা তিলকনগর ইন্ডাস্ট্রি, সেটা দেখবো। ফার্স্টে আমরা ক্যান্ডেলস্টিকের ডেইলি চার্টে দেখবো, ড্র করে রেখেছি। দেখুন এই যে প্রাইসটার আগের হাই ক্রস করে গেছে, এনি গিভস বাই বিটুইন 270 জোনটা যদি আসে অবশ্যই বাই করুন, এবং স্টপ লস 250 নিচে থাকবে। প্রাইস যদি এই চ্যানেল ব্রেক করে, প্রাইস আমার মনে হয় আপনার 350 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। প্রাইস এই ধরনের চ্যানেলের মধ্যে দিয়ে আছে, মিডিল চ্যানেল মানে এই জোনটা 270 স্ট্রং সাপোর্ট, এই জায়গাটার কাছাকাছি আছে, অবশ্যই বাই করা উচিত। তো 250 নিচে স্টপ লস দিয়ে হোল্ড করা, এবং 350 পর্যন্ত আগামী 2-3 মাসের মধ্যে এটা ঘটনার কথা। দেখা যাক আমরা এই স্টকটাতে নিতে পারি। এটা অনলি ফর এডুকেশন পারপাস। যারা জানেন চার্ট দেখেই তারপরে ইনভেস্টমেন্ট করবে, আমার কথাই শেষ কথা নয়। আপনাদের আগে বলে দিচ্ছি, আমি এডুকেশন পারপাস যারা আমার কাছ থেকে নলেজ নিয়ে রেখেছেন তারা বুঝতে পারছেন কেন আমরা বাই করতে চাইছি এবং কেন উপরে যাবে সেটা। যারা জানেন না তারা অবশ্যই এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নেবেন। দেন নেক্সট স্টক হচ্ছে আমাদের নেক্সট স্টক আমাদের ইক্কা ল্যাব। দেখুন আমি একটা চ্যানেল টেনে অলরেডি লিখেছি, প্রাইস এই পয়েন্টের থেকে প্রাইস গিয়েছে এবং অলমোস্ট তার টার্গেট হিট করেছে। তো আমরা যদি এই প্রাইস তার এই ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড চ্যানেল যাই কাটুক, প্রাইস যদি
100% উপরে গেলে উপরেই যায়। তো এনি ডিপস 81%, 1320 এই জোনটা বা এই জোনটা 1370 এই জোনটার কাছাকাছি যদি আসে, প্রাইসটা অবশ্যই বাই করতে হবে। প্রাইস 8 আর 9 যদি না ভাঙে তো প্রাইস আরো উপরে যাবে। তো আমাদের এই জোনটা 1360 এবং 1320 এই জোনটা স্ট্রং সাপোর্ট। আমরা 1250 কে স্টপ লেভেল বাই করতে পারি। আমার মনে হয় প্রাইস আগামী দিনে 70 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। তো প্রাইস আমাদের 70 পর্যন্ত 13 থেকে 13 এই জোনটাই বাই করা উচিত। ডিফেন্স স্টক মানে এরা কারেকশনে বেশি পড়বে না, এরা বড় কারেকশনে তাহলেও এরা উপর দিকেই যাবে, কারণ এরা আপন গোয়িং অন আছে। কারেকশন এনি ডিপস আমরা বাই করতে পারি। দেন নেক্সট স্টক আমাদের লরা স্ল্যাব। দেখুন আমি এটা ট্রেল লাইন তো অবশ্যই আগে থেকে রেখেছি। তো এটা এডুকেশন পারপাস আগে থেকে ট্রেল লাইন আনা আছে। দেখুন প্রাইস এই বাউন্ডারি লাইনের মধ্যে প্রাইস কন্টিনিউ যাচ্ছে। তো যদি দেখুন এই মেজর টপ থেকে কত দূর গিয়েছে, আমাদের অলমোস্ট 80, এটার উপরে যদি প্রাইস করতে পারে 100% চলে যাবে। তো আমরা কি করবো, প্রাইস যে এই যাচ্ছে, তো আমাদের এই পয়েন্টের থেকে বা এই পয়েন্ট দুটো আছে, এই দুটো পয়েন্ট হচ্ছে ভাইটাল পয়েন্ট, যেখান থেকে প্রাইস কন্টিনিউ বারবার পড়ে গেছে এবং সাপোর্ট দেখুন কনভেক্টর লাইনটার উপরে নিয়ে যাচ্ছে। তো আমাদের প্রাইস যদি এই পিরিয়ড কাছাকাছি এনি কারণ 450 আশেপাশে যদি বাই, অবশ্যই বাই করা উচিত। আমাদের টার্গেট হবে প্রাইস যদি এবার উপরে যেতে চাই, তাহলে আমাদের টার্গেট অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে ধরি তো 100% 530, দেন 630 পর্যন্ত যাওয়ার কথা। তো এনি ডিপ 450 470 এই জোনটার কাছাকাছি যদি আসে অবশ্যই বাই করা উচিত। এবং 3 থেকে 6 মাসের ভিউতে রাখুন প্রাইস আমার মনে হয় 510-20 যদি ক্রস করে মোমেন্টাম এসে যাবে। তো আমরা এই স্টকগুলোকে রেকমেন্ডেশন পারপাস বলতে পারেন বা প্রিন্সিপাল পারপাস বলতে পারেন যে এরা আগামী দিনে একটা বড় ফিল্ডের রান দিতে চলেছে। আর আপনারা অবশ্যই চার্ট যারা দেখতে পারেন অবশ্যই চেক করে তারপরে প্রাইসে ইনভেস্টমেন্ট করবেন। আমি এটা শিক্ষামূলক জায়গা থেকে আপনাদের মানুষের জানলাম, যারা আমার কাছ থেকে অবশ্যই শিখে গিয়েছেন তারা অবশ্যই আন্দাজ করতে পারছেন কেন আমরা এটা বাই করতে যাবো। তো যারা শিখতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করে নেবেন। আদারওয়াইজ আপনারা যারা যাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করেন চার্টগুলো চেক করে ইনভেস্টমেন্ট করবেন। অবশ্যই সাবধানে ট্রেড করুন। মার্কেট কারেক্টিভ কমপ্লিট হয়নি, যদি কমপ্লিট হয় তাহলে জানাবো। আমাদের একটা ফল বাকি ছিল, বোধ সব ইন্ডেক্সে এসছে, এই ফল কমপ্লিট হবে নেক্সট উইকের মধ্যে, হয়তো হয়ে যেতে পারে। কিন্তু আমি যে লেভেলগুলো বললাম তার মধ্যে আটকে যদি যায় অবশ্যই ওপরে গিয়ে আমাদের বিক্রি হবে এবং আমরা তখন সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত খুব ভালো